এই প্রথমবার বাংলার ক্ষমতায় আসলো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তৃণমূলের যে 15 বছরের শাসন ব্যবস্থা ছিল সেটাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই শাসন ব্যবস্থাকে উবড়ে ফেলে এইবার বিজেপি প্রথমবারের মতো বাংলার ক্ষমতায় আসলো। কেন বাংলার ক্ষমতায় বিজেপি আসলো? কোন কোন ফ্যাক্টর বিজেপির এই সফলতার পেছনে কাজ করলো? মানুষ কেন বিজেপিকে ভোট দিল সেটা আপনাদেরকে কিন্তু জানতে হবে, যে কোন কোন বিষয়বস্তুর উপর বিজেপি লক্ষ্য রেখেছিল বা কেন মানুষ একেবারে দু হাত ভরে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানা উচিত। ঠিক সেই বিষয় নিয়ে আমি আজকে আমার এই ভিডিওতে কথা বলবো। আপনারা দেখছেন সাজবেলা আর আমি হচ্ছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বাংলার মানুষ দীর্ঘ 34 বছরের যে সিপিএম বা বামফ্রন্টের শাসন ব্যবস্থা ছিল সেটাকে মানুষ দেখেছে। তারপর এই দীর্ঘ 15 বছরের তৃণমূলের শাসন ব্যবস্থা সেটাকেও মানুষ দেখেছে। মানুষ আর নিতে পারছে না। এবার মানুষ চেয়েছিল পরিবর্তন হোক। বাংলার প্রতিটা মানুষ, বাংলার প্রতিটা আনাচে কানাচে প্রতিটা মানুষ একেবারে গর্জে উঠেছিল যেন এবার বাংলার পরিবর্তন চাই। মানুষ আর পারছিল না, মানুষের এবার পরিবর্তন ছাড়া কোনো উপায় ছিল না। কারণ যেভাবে বাংলাটা দিনের পর দিন একেবারে বাংলাটা মানে কি বলবো, আর বাংলাটা বাংলার জায়গায় ছিল না। যেভাবে দিনের পর দিন পশ্চিমবঙ্গের গৌরব বা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল, সেখানে এই পুনরুদ্ধার করা ছাড়া আর কোনো উপায় ছিল না মানুষের কাছে। এইবার আপনাদেরকে আমি বলবো ঠিক যেই কারণে বিজেপি এই পশ্চিমবঙ্গের ক্ষমতা আসলো, কোন কোন কারণগুলো চলুন এক এক করে জেনে নিই। দেখুন, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, মানে প্রতিষ্ঠান বিরোধিতা। আপনারা একটা জিনিস ভালো করে মাথায় রাখুন, দীর্ঘ 15টা বছর, একেবারে কম না, 15টা বছর তৃণমূল কংগ্রেস শাসন করেছে বাংলায়। দেখবেন যখন কোনো একটা সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকে না, তখন আর মানুষ সেই সরকারকে নিতে পারে না। মানুষ তখন চায় বাংলায় পরিবর্তন আসুক, বা মানুষ তখন চায় সরকারে পরিবর্তন আসুক বা নতুন সরকার আসুক। কারণ এই 15টা বছর মানুষ দেখেছে এই সরকার কি করতে পারে কি করতে পারে না, বা এই সরকারের দৌড় কতটা সেটা মানুষ দেখে ফেলেছে। তাই এবার মানুষ এই সরকারের পরিবর্তন চায়, মানুষ চায় নতুন সরকার বাংলায় ক্ষমতায় আসুক। তাই তো প্রচুর মানুষ দলে দলে প্রচুর মানুষ এবার পুরো দু হাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, যার ফলে আজকে বিজেপি এই ক্ষমতায় আসলো। দেখুন, এই যে আপনাদেরকে বলছিলাম অ্যান্টি ইনকামবেন্সি মানে প্রতিষ্ঠান বিরোধিতা। দেখুন, মানুষ প্রতিষ্ঠান বিরোধিতা করবে, তার কারণ হচ্ছে ধরুন আপনি বিরিয়ানি খুব ভালো খান, তাই বলে যদি আপনাকে রেগুলার বিরিয়ানি দেওয়া হয় তাহলে কি আপনি সেইটা আর খেতে পারবেন? সেটা কি আপনার কাছে আর ভালো লাগবে? তো এই সরকার এই 15টা বছর ধরে যখন সরকারে আছে, এই সরকার কি করতে পারে কি করতে পারে না সেটা মানুষ দেখে ফেলেছে। মানুষ আর এই সরকারকে চায় না, তাই মানুষ এই সরকারের পরিবর্তন চেয়েছে, যার ফলে মানুষ প্রতিষ্ঠান বিরোধিতার পক্ষে প্রচুর মানুষ ভোট দিয়েছে। যে মানুষ আর তৃণমূলকে চায় না, মানুষ এবার নতুন সরকার চায়, তাই হয়তো প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। একেবারে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি ছাড়া আর এই বাংলা অন্তত আর কিছু নেই। তাই বিজেপিকেই মানুষ ভোটটা দিয়ে ক্ষমতায় এনেছে, বাংলার ক্ষমতায়। এইবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, এই যে 15টা বছর তৃণমূল কংগ্রেস যে শাসন করেছে, এই 15 বছরে তৃণমূল কংগ্রেস কোন জিনিসটা দুর্নীতি করেনি সেটা আপনারা বলুন তো। সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, একেবারে সারা বছর খবরের হেডলাইনে থাকতো দুর্নীতি। দেখুন, একের পর এক নেতা জেলে গেছে, একের পর এক ঘটনার তদন্ত চলছে। তৃণমূলের অনেক বড় বড় নেতারাই তারা কম বেশি অনেকেই দুর্নীতির সাথে যুক্ত। এই বাংলায় রেশন, খাদ্য, গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক দুর্নীতি, কোন দুর্নীতি তারা বাদ দিয়েছেন বলুন তো? একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতারা সবসময় সারা বছর লাইমলাইটে থাকতেন। কেন? তারা দুর্নীতি করতেন বলেই। তারা দুর্নীতি করতেন বলে তাদের সারা বছর খবরের হেডলাইন হতো যে তৃণমূল নেতারা মানেই দুর্নীতি, তারা চোর। এই যে তৃণমূল নেতাদের শাসক দলে থেকে বা সরকারি থেকে একের পর এক দুর্নীতি, একেবারে দুর্নীতিতে পুরো ঠাসা ছিল তৃণমূল কংগ্রেস। সেই দুর্নীতি কিন্তু মানুষ আর সহ্য করতে পারেনি, যে একটা দল এত পরিমাণে দুর্নীতি করতে পারে। সেই দুর্নীতির অপশাসন থেকে মুক্তি চাইছিল বাংলা, তার জন্য হয়তো মানুষ এই বিজেপিকে ভোট দিয়েছে। তার জন্য এই তৃণমূলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই, এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, বা এই বাংলাকে আবার নতুন করে পরিষ্কার করার জন্য মানুষ বিজেপিকে ভোটটা দিয়েছে। মানুষ আর তৃণমূলের দিকে ফিরে তাকায়নি। আপনারা তো খুব ভালো করেই জানেন যে এই বাংলায় কিন্তু মেরুকরণটা কিন্তু সবসময় কম বেশি কাজ করে। আর এইবার কিন্তু মেরুকরণটা একটা ফ্যাক্টর হতে পারে বলে আমার মনে হয়, যার ফলে হয়তো বিজেপি ক্ষমতায় আসার আরও একটা দিক হতে পারে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এইবার আপনাদেরকে আমি বলবো কেন্দ্রের প্রকল্প। দেখুন, অনেক মানুষ চেয়েছিল, এমনকি বিজেপি নেতারা বারবার একটা জিনিস প্রচার করেছিল যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে ডবল ইঞ্জিন সরকার হবে, একটা কেন্দ্রের ইঞ্জিন আর একটা হচ্ছে রাজ্যের ইঞ্জিন, মানে ডবল ইঞ্জিন সরকার আসবে। যেই উন্নয়নের ধারা এই তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা থেমে গিয়েছিল, সেই উন্নয়নের ধারাটাকে আরও বেশি করে বাড়াতে, বা নতুন নতুন রাজ্যে কলকারখানা বা রাজ্যের উন্নয়ন বা চাকরির ব্যবস্থা, বা রাজ্যের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানো, বা রাজ্যের মানুষকে নতুন করে তাদের ভবিষ্যৎকে আরও ভালো রাখার জন্য, মানে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ, রাজ্যের বর্তমান মানুষদেরকে ভালো রাখার জন্য মানুষ চেয়েছিল
বা বিজেপির যারা নেতা নেত্রীরা তারা চেয়েছিল যেন ডবল ইঞ্জিন সরকার আসে, যার ফলে রাজ্যের যে উন্নয়নটা সেটা অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য হয়তো মানুষ এই ডবল ইঞ্জিনের কথা চিন্তা করে হয়তো ভোটটা দিয়েছে। দেখুন, এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বিরোধী ভোট এককাট্টা হওয়া। দেখুন, বাংলার প্রচুর মানুষ বা বাংলার প্রতিটা মানুষই বলতে পারেন বা বাংলার অধিকাংশ মানুষ বলতে পারেন যারা চেয়েছিল এবার বাংলার পরিবর্তন আসুক, যারা চেয়েছিল যে তৃণমূলের অপশাসন থেকে তারা আবার মুক্তি পাক বা তৃণমূল আর শাসন ব্যবস্থা থাকুক, সেটা বাংলার মানুষ আর চাইতে পারছিল না। কারণ বাংলার মধ্যে এবার তৃণমূল বিরোধী একটা ভোট তৈরি হয়ে গেছে, যার ফলে বাংলার মানুষ এবার উপচে পড়ে ভোট দিয়েছে। সেই বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে কাকে ভোট দেবে? তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার মতন রয়েছে বাম কংগ্রেস বা বাম, তাদের উপরে কিন্তু মানুষ ভরসা পাচ্ছে না। তাদের নেতৃত্বে আবার ক্ষমতা আসবে বাংলা, সেটা তারা ভরসা পাচ্ছে না। একে তো সিপিএমের ক্ষমতা বা সিপিএমের শাসন ব্যবস্থা তো মানুষ দেখেছে 34টা বছর, তারা নতুন করে সিপিএমের ক্ষমতা দেখতে চায় না। কংগ্রেস এই বাংলা হয়তো আছে, কিন্তু সেইভাবে কংগ্রেসের সেই দাপট নেই যে কংগ্রেস বাংলা শাসন করার মতন সেই পরিস্থিতিতে কিন্তু কংগ্রেস এখনও পর্যন্ত আসতে পারেনি। তাহলে একটা মাত্র প্রধান বিরোধী দল বা প্রধান শক্তি হিসাবে মানুষ যেটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে পারে সেটা হচ্ছে বিজেপি। যে তৃণমূলের অপোজিটে যদি কাউকে সরকারে আনতে হয় বা তৃণমূলের বিরুদ্ধে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে একমাত্র বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই। তাই জন্য তৃণমূল বিরোধী যত ভোট বা প্রতিষ্ঠান বিরোধী যত ভোট, যত মানুষ তৃণমূলের উপরে ক্ষিপ্ত ছিল, যত মানুষ তৃণমূলকে আর সহ্য করতে পারছিল না, প্রতিটা মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের ভিতরে যে সমস্ত মানুষজন আছেন যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেসের জন্য সারা বছর ভোট দেন, যারা তৃণমূল কংগ্রেসের বুথে বসেন, তারাও এমনকি বিজেপিতে ভোট দিয়েছে বলে আজকে বিজেপি এত বিপুল সংখ্যক আসন নিয়ে আজকে বিজেপি ক্ষমতা আসতে পেরেছে। এই জন্য তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মেন কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মানুষ আর তৃণমূলের এই শাসন ব্যবস্থাকে আর সহ্য করতে পারছিল না। এই তৃণমূল কংগ্রেস আর বাংলা শাসন করুক সেটা মানুষ আর চাইতে পারছিল না। তাই মানুষ কিন্তু দলে দলে বা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপিতে ভোট দিয়েছে, যার ফলে কিন্তু বিজেপি এবার ক্ষমতা আসতে পেরেছে। চলুন এবার যেটা বলবো সেটা হচ্ছে সংগঠন। দেখুন, বিজেপির যে ভালো সংগঠন আছে সেটা আমি বিশ্বাস করি না। বিজেপির একেবারে বুথ স্তর থেকে উপর তলা অব্দি যে খুব ভালো মজবুত সংগঠন আছে সেটাতে আমি বিশ্বাসী নই। দেখুন, এখানে সংগঠন একটা কাজ করেছে, তাই বলে যে খুব যে ভালো সংগঠন কাজ করেছে সেটা আমি বলতে পারবো না। মানুষ চেয়েছিল তৃণমূলের বিরুদ্ধে ভোট, একেবারে একই কথা বারবার বলছে, মানুষ চেয়েছিল তৃণমূলের বিরুদ্ধে ভোট। মানুষ তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসকে রাখতে পারেনি, আইএসএফ তাকেও রাখতে পারেনি। মানুষ একমাত্র বিকল্প হিসেবে বিজেপিকেই রাখতে পেরেছে। মানুষ হাওয়ায় হাওয়ায় হোক বা পরিবর্তনের লক্ষ্যে হোক বা রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে হোক, সব কিছু মাথায় রেখেই হোক, তারা এবার নিজে থেকে নিজেরা উদ্যোগ নিয়েই, সে কোনো নেতা বা কোনো বিজেপি নেতা কোনো মানুষের বাড়িতে যেতে পারুক বা না পারুক, কোনো বিজেপি নেতা সেরকম ভালো সংগঠন করতে পারুক বা না পারুক, মানুষ অন্তত নিজেরাই একেবারে নিজেদের দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছে। মানুষ একেবারে দু হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, তারা নিজেরাই, একেবারে মানুষের জয়। এই যে বিজেপি যে এত সংখ্যক আসন নিয়ে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে, যা পশ্চিমবঙ্গের যে সরকার গঠন করতে চলেছে, এটাকে আমি শুধুমাত্র বিজেপির যে জয় সেটা আমি বলবো না, এটা বলবো আমি মানুষের জয়। কারণ মানুষ চেয়েছিল তাই পরিবর্তন হচ্ছে। মানুষ না চাইলে কিন্তু বিজেপি আজকে এই ক্ষমতায় আসতে পারতো না, সেটা বিজেপির নেতারাও স্বীকার করে। এটা স্বীকার করতেই হবে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে, এটা হচ্ছে মেন কথা। এমনকি তৃণমূলের ভিতরে যে সমস্ত নেতা কর্মীরা আছে, যে সমস্ত বুথ স্তরের কর্মীরা আছে, তারাও তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে বলে আজকে বিজেপি ক্ষমতায় আসলো। চলুন এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি। বিজেপির কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা কিন্তু দরকার ছিল, কারণ রাজ্যের শাসন ব্যবস্থা চলছিল, রাজ্যে যেভাবে কলকারখানা হচ্ছিল না, রাজ্যে যেভাবে চাকরির লুট হচ্ছিল, রাজ্যে যেভাবে মানুষ চাকরি বাকরি পাচ্ছিল না বা তাদের চাকরি হচ্ছিল না। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতই মানুষকে ভাতা দিয়ে উজ্জীবিত করুক না কেন, দেখুন মানুষ যখন শাসন ব্যবস্থার বাইরে চলে যায় না, মানুষ যখন সরকারকে আর পছন্দ করে না, মানুষ যখন সরকারের বিরুদ্ধে চলে যায় না, তখন কিন্তু মানুষ আর ভাতাকে চায় না। তখন মানুষ চায় দেশের বা রাজ্যের উন্নয়নের জন্য মানুষ তখন ভোট দিতে চায়। মানুষ চায় তার পরিবারের ছেলেটার যেন চাকরি বাকরি হোক, তার মেয়েটা যেন একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে, তারা যেন ভালো থাকতে পারে, জিনিসপত্রের দাম যেন কমে, রাজ্যের শাসন ব্যবস্থা যেন অনেক বেশি উন্নত হয়। মানুষ সব কিছু চিন্তাভাবনা করে, মানুষ সব দিক ভেবে চিনতে তারপর কিন্তু ভোটটা দেয়। মানুষ কিন্তু ভাতার কাছে আর মাথা নিচু করেনি। দেখুন, তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের নেতামন্ত্রীরা যতই ভাতার উপরে মানুষকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, কিন্তু মানুষ কিন্তু আর ভাতার কাছে মাথা নিচু করেনি। মানুষ কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করে কিন্তু আর তৃণমূলকে ভোট দেয়নি। মানুষ কিন্তু আর বেকার ভাতা 1,500 টাকার লোভে কিন্তু মানুষ আর তৃণমূলকে ভোট দেয়নি। মানুষ কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের একের পর এক ভাতা, এই ভাতাকে কিন্তু মানুষ একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে বিজেপিকে ক্ষমতা এনেছে।
মানুষ চায় এই বাংলার গৌরব যেন আবার নতুন করে ফিরে আসে, মানুষ যেন আবার হাসি মুখে গর্ব করে উঠতে পারে, মানুষ যেন এই বাংলাটা যেন সারা পৃথিবীকে যেন পথ দেখায়, সারা দেশ না সারা পৃথিবীকে যেন পথ দেখায়, সেই আশা নিয়েই আমরা এই প্রতিবেদনটা শেষ করছি। তাহলে চলুন, আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদনটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।